किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ব্লগটা আমি শেষ করে দিয়েছি। বাড়ি এসে কি করেছি না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সরি। আর তো বাড়ি থেকে কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো বসে পড়েছি। তো সেখান থেকে এসে না দুদিন ট্রেন জার্নি করে আসার পর তা এসে বাড়ির যে মানে কোয়ার্টারের পরিস্থিতি দেখে সেগুলো সাফ সাফাই আগে করলাম, দিয়ে মানে আর ভিডিও না ক্যামেরায় বসে বসে শ্যুট করাই হয়নি, কেননা তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে রাগারাগি করছিল, কেননা আগে কাজ না আগে ক্যামেরায় মানে ভিডিও বানানো। কারণ আমি যখনই কোনো ভিডিও বানাই না সেই দিকেই মন থাকে, কাজকর্মের দিকে কিন্তু মন থাকে না। তো ওই জন্যই বকা দিতে আমি কিন্তু আর ভিডিও শ্যুট করিনি। একেবারে দেখো কাজকর্ম সমস্ত কিছু শেষ করে বসছি, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার চোখে ঘুমও চেপে এসছে, আর তাছাড়া ঠান্ডাও লেগে গেছে। এই মাত্র চান করে উঠলাম, সমস্ত কিছু সাফ সাফাই করার পর রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে চান করে এই মাত্র এই যে দেখো খেয়ে দিয়ে বসছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর জিনিসগুলো ফ্রিজে তুলে রাখবো, যেগুলো ফ্রিজে তুলে রাখার কথা সেগুলো ফ্রিজে রাখবো, যেখানে যেটা থাকার কথা ওইগুলো মানে ঠিকঠাক জায়গায় রাখবো বলে কিন্তু বসে পড়েছি। এই যে দেখো এখন তোমাদের দেখাচ্ছি, বাবা গজা দিয়েছে, আমার ডিবার মধ্যে ভরলাম আর একটা রেখে দিলাম, আর একটা প্যাকেট পরে খাবো বলে। এটা খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু ওই প্যাকেটটা আবার খুলবো। এটা কিন্তু আমার বাবা কাঁথি থেকে আনিয়েছে আমার যতটুকু মনে হচ্ছে, কেননা বাবা কিন্তু প্রত্যেকবার কাঁথি থেকে কাউকে দিয়ে গজা আনায়, গজা আনিয়ে কিন্তু দেয়। তো আমাদের ওইদিকে কিন্তু এটাকে গজাই বলে, কে কি নামে পরিচিত আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, তারপরে এই যে দেখো মা দিয়েছে ওই যে বড়ি, আমাদের ওইদিকে কিন্তু এটাকে বড়ি বলে। এই যে দেখো বড়ি দিয়ে পাঠিয়েছে, এটা হচ্ছে ওই যে বিউলির ডাল হয় না, বিউলির ডালের কিন্তু দিয়ে বড়ি। এই যে দেখো এক ডিবা কিন্তু বড়ি দিয়ে পাঠিয়েছে। যাই হোক এটা সরাই, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু বড়ি দিয়ে পাঠিয়েছে, আর একই রকমের বড়ি দিয়েই কিন্তু পাঠিয়েছে। অনেক রকমের বড়ি হয়, তবে মা কিন্তু একই রকমের বড়ি বানিয়েছিল সেটাই দিয়েছে। তো চলো আর কি কি দিয়েছে তোমাদের সাথে এখন শেয়ার করি। এই যে দেখো এটার মধ্যে কিন্তু আমার শাশুড়ি মা আচার দিয়ে পাঠিয়েছে, বাবার ঘরে আম হয়েছিল সেই আম শাশুড়ি মাকে দিতে শাশুড়ি মা কিন্তু আচার করে দিয়েছে। তো এই যে দেখো এই আচার ছিল কিন্তু পুরো মিষ্টি আমের যে আচার হয় না সেই আচার। তো এই যে দেখো এটা কিন্তু আমার শাশুড়ি মা আচারটা বানিয়ে দিয়েছে। এই যে দেখো তেল কিন্তু নিয়ে আসিনি, কেন বলো তো, শুকনো শুকনো এনেছি, কারণ ডিবা থেকে তেল তো ব্যাগের মধ্যে পড়ে যেতে পারে, ওই জন্যই কিন্তু অল্প করে তেল এনেছি। এটাকে আবার তেল গরম করে দিতে হবে, মানে সর্ষের তেল আবার গরম করে দিব। আর এবারে কিন্তু দুটো নারকেল এনেছি, বেশি নারকেল কিন্তু আনিনি। এই যে দেখো নারকেলগুলো না প্রত্যেকবারই যে নিয়ে আসি কেন জানি না পুরো ফেটে যায়। এই যে দেখো ফাটা মতো হয়ে গেছে, এইগুলো আবার বেশি দিন থাকবে না, যদি ফ্রিজে রাখি তো থাকবে, না তো কিন্তু এরভাবে ফেটে গেছে। দেখতে পাচ্ছ কিভাবে কেমন একটা ফেটে গেছে, জল কিন্তু বেরোয়নি, এইভাবে কিন্তু মানে ফাটা মতো দাগ হয়ে গেছে। তারপরে এই যে দেখো এটা দিয়েছে আমার শাশুড়ি মা। এই যে দেখো লেবুর আচার, লেবুর আচার কিন্তু শাশুড়ি মা দিয়েছে এই ছোট্ট একটা ডিবার মধ্যে। আমি লেবু আচার খেতে ভালোবাসি, তো ওই জন্যই শাশুড়ি মা এটা দিয়েছে। 5-6টা মতো হবে। তো এটা শুধুমাত্রই আমি খাই, তোমাদের দাদাভাই কিন্তু খায় না। এটা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি, খাই তোমাদের দাদাভাই মাঝে মধ্যে খায়, খুব একটা কিন্তু ও লেবুর আচারটা খেতে ভালোবাসে না। আর কি দিয়েছে চলো দেখাই। আর নারকেলটা কিন্তু আমার বাবার ঘর থেকে দিয়েছে দুটো নারকেল। আর এই যে দেখো এটা হচ্ছে শুটকি মাছ। এই যে দেখো মাছের যে আমাদের ওইদিকে মাছের শুকা বলে এইগুলোকে, তো এই যে শুটকি মাছ দিয়েছে। এটা এটা দিয়েছে মা দিয়েছে, মানে আমার বাবার ঘর থেকেই দিয়েছে শুটকি মাছটা। আর কি দিয়েছে চলো দেখাই। আর এখন দেখো তোমাদের দাদাভাইকে বলছি যে তুমি ঠিকঠাকভাবে ভিডিও করছো তো, দেখা যাচ্ছে তো? ও বলছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ও ভীষণ বিরক্ত হচ্ছে, কেন বলো তো, এখন কটার সময় ভিডিওটা শ্যুট করছি যেন বসে, প্রায় 11টা 20 মতো হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এগুলো গুছিয়ে রাখবো, না গুছিয়ে রাখলে এগুলো রাতের মধ্যে পুরো নষ্ট হয়ে যাবে, সকাল অবধি যখন উঠে দেখবো না পুরো নষ্ট হয়ে গেছে। কারণ ভীষণ পরিমাণে গরম, মানে ওয়েস্ট বেঙ্গলের যা গরম না ছিল এখানে তার থেকে
থেকে দ্বিগুণ গরম। আর কি দিয়েছে, এই যে দেখো জামরুল দিয়েছে, এটা আমার বাবার ঘরে গাছের জামরুল। এই যে দেখো অল্প হয়েছিল এইবার, মানে মাঠের যে একটা বাগান আছে ওইখানে যে জামরুল হতো এইবার কিন্তু ওইখানে হয়নি। তো বাড়িতে যে ছোট্ট একটা জামরুলের গাছ আছে ওইখানে হয়েছিল, অল্প কটাই দিয়েছে মা। তারপরে এই যে দেখো এটার মধ্যে কি দিয়েছে চলো দেখাই। এটার মধ্যে সম্ভবত শাক আছে, এই যে দেখো এটার মধ্যে শাক দিয়েছে, কমলি শাক হয় না, ওই কমলি শাক কিন্তু মা তুলে দিয়েছে। মানে আমার বাবার ঘরে মানে পুকুরের ওই পাশে একটা মাঠ যে আছে ওই মাঠে হয়েছিল, মাঠ থেকে কিন্তু মা তুলে দিয়েছে। অল্প কটাই দিয়েছে এইবারই, কারণ মা একবারই সময় পায়নি, ওই জন্যই কিন্তু অল্প কটা তুলে দিয়েছে কমলি শাক। তাছাড়া বড়বাবু এই সব জিনিসপত্র নিয়ে আসার জন্য আমার সাথেও ভীষণ পরিমাণে ঝামেলা করছিল বাড়ি থেকে আসার সময়। ও বলছিল যে এই সমস্ত জিনিসপত্র বয়ে নিয়ে গেলে ব্যাগ ভীষণ পরিমাণে ভারী হয়, বয়ে নিয়ে যেতে কষ্ট হয়, আর সেখানে তো সমস্ত রকমের সবজি প্রায় পাওয়া যায়, তো ওই জন্যই বলছিল। আমি তখন বলছিলাম যে যতই হোক না কেন একটা বাংলার সবজি আর ওইখানকার সবজি অনেক মানে একটু পার্থক্য আছে, যতই হোক 2-3 দিন তো খাওয়া যাবে বলো, নিয়ে যাই না অল্প অল্প করে। একবারেই কিন্তু আনতে দিচ্ছিল না, কি বলবো তোমাদের, যতটুকু মানে নিয়ে আসা হয়েছে না আমি অন্তত বলে। তাছাড়া মাও সমস্ত কিছু মানে তুলে মানে নিয়ে আসতে, যখনই ব্যাগে ভরা হচ্ছে তখনই কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে বকা দিচ্ছে, এটা নিতে হবে না ওটা নিতে হবে না, এইভাবে কিন্তু করছিল। ছাড়ো এইসব কথা। এখন এই যে দেখো আর দিয়েছিল, এই যে বাবার ঘর থেকে দিয়েছে ঢ্যাঁড়স। বাবার ঘরে কিন্তু বাগানের ঢ্যাঁড়স, মানে গাছেরই ঢ্যাঁড়স আর কি, বড় বড় ঢ্যাঁড়সগুলো দেখতেই পাচ্ছ। মাকে বলেছিলাম আমি যে ছোট ঢ্যাঁড়স হয়তো ছোট ঢ্যাঁড়স দিবে, বড়গুলো দিবে না, ওইগুলো বেশি দিন থাকবে না। মা কিন্তু তাও বড় ছোট দুটো মিশিয়ে কিন্তু অনেকটা দিয়ে দিয়েছে। আর এই যে দেখো এটা দিয়েছে পেঁয়াজ, এই যে দেখো পেঁয়াজ দিয়েছে। বাবার ঘরে কিন্তু এইবারই পেঁয়াজ লাগিয়েছিল গাছে, মানে বাগানেই পেঁয়াজ লাগিয়েছিল, তো এগুলো হচ্ছে বাড়িরই পেঁয়াজ। এগুলোকে কি একটা পেঁয়াজ বলে আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তো এগুলো কিন্তু আমার বাবার ঘরে বাগানে মাঠে লাগিয়েছিল। তো যাই হোক, তারপরে এই যে দেখো আর কি কি দিয়েছে দেখো, এই যে দেখো আম দিয়েছে। আম কিন্তু মিষ্টি আম, এগুলো পুরো ওই যে এই মানে কাঁকুড় আম বলে না ওইগুলো, কিন্তু এই আমগুলো কিন্তু কাঁচা অবস্থায় পুরো মানে চিবিয়ে খাওয়া যাবে, একটুও টক নেই এই আমগুলো। মিষ্টি আম দিয়েছে কটা, আর ওই আমগুলো আমি ভেবেছিলাম হয়তো টক খাবো, মানে চাটনি বানিয়ে খাবো, কিন্তু ওইগুলোও না ভীষণ মিষ্টি, পরে খেলাম। এই যে দেখো 3টে মিষ্টি আম দিয়েছে আর 4টে দিয়েছে টক আম, ওইগুলোও কিন্তু টক না, ওইগুলোও কিন্তু মিষ্টি, পরে যখন খেলাম বুঝতে পারলাম। তারপরে এই যে দেখো পটল দিয়েছে, বাবার ঘরে বাগানের পটল, এই যে দেখো ছোট ছোট পটল দিয়েছে। আর এইবারে কিন্তু অল্প কটাই পটল নিয়ে এসেছি, কেন বলো তো, তোমাদের দাদাভাইও ভীষণ পরিমাণে বিরক্ত হচ্ছিল। আর কি দিয়েছে দেখো তো, এই যে পুঁই ডাঁটা দিয়েছে, এই যে দেখো কতগুলো পুঁই ডাঁটা দিয়েছে। তোমাদের দাদাভাই নিয়ে আসার মধ্যে পুঁই ডাঁটা আর পটলটা নিয়ে আসতে বলছিল, আর কিন্তু কিছুই আনতে মানা করছিল। তো চলো এইগুলোকে এখন আমি গুছিয়ে রাখবো। আর হ্যাঁ, আমার শাশুড়ি মা কিন্তু কয়েকটা সবজির বীজ দিয়েছে। সবাইকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে। যদি তোর ডাক শুনে কেউ